সম্মানিত হাজিরিন, যেই কথাটি আমি আপনাদের মাঝে বলতেছিলাম, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম তেনারা দুজনে পৃথিবীতে আসলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব এসেছে, সেই কিতাবের নাম কি? কোরআন। বলতে পারলেন না সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই কোরআনের আমি সূরাতু আলে ইমরানের ঘটনা আসছিলাম, তাই না? আলে ইমরানের ঘটনা। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তিনি তাকে ফু দেওয়ার জন্য তাকে বলা হলো যে হা করো, তিনি হা করলেন, ফেরেশতা তাকে তার মুখের মধ্যে ফু দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন কি মারাত্মক ঘটনা। এলাকার লোকেরা তার সঙ্গে কি রকম আচরণ করে। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম সন্তান সম্ভবা হতে লাগলেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, আমার তো বিয়ে হয় না, আমি মুখ দেখাবো কেমনে? আমি আমার পাড়া প্রতিবেশীর সামনে কিভাবে মুখ দেখাবো? রব্বুল আলামিনের কাছে যখন এইভাবে কান্নাকাটি করতেছেন, আল্লাহ, এর আগে যদি আমার মরণ হতো, আমার তো বিয়ে হয় নাই, এই যে সন্তান হচ্ছে, যদি আমাকে প্রশ্ন করা হয় এই সন্তানের পিতাকে, আমি তো জবাব দিতে পারবো? জবাব দিতে পারা যাবে? যেহেতু পিতা নাই, কার নাম বলবো? সম্মানিত হাজিরিন, যখন এইভাবে তিনি বলতে লাগলেন, তার কিছুদিন হয়ে গেল, ডেলিভারির সময় যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, মারিয়াম রে, ও দূরে চলে যাও, এলাকা ত্যাগ করো, নির্জন এলাকায় চলে যাও। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি নির্জন এলাকায় চলে গেলেন, যেখানে খাবার নাই, পানি নাই, কোনো কিছুই নাই। সেই এলাকার মধ্যে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তান প্রসব করার জন্য নিরাপদ স্থলে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে কি পরীক্ষাগুলো নিয়েছেন, তারা কীরকম পুত পবিত্রা মহিলা ছিলেন, তারা পুত পবিত্র জীবনযাপন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে গোটা মানব মণ্ডলীকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম দূরে চলে গেলেন, তিনি প্রেশানির মধ্যে আছেন, হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাহার কুদরতে সেই সন্তানকে প্রসব করে দিলেন। যারা বলে সুবহানাল্লাহ। সন্তান যখন হলো, সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে যেই গাছগুলোর কোনো ফল ছিল না, সেই গাছগুলোর মধ্যে আল্লাহ তাআলা তরুতাজা ফল দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি ফল পেলেন এবং সেখানে পানির ঝর্ণা, নহর আল্লাহ তাআলা দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মারিয়ামকে বলা হলো, মারিয়াম, তুমি এই ফল খাও, খায় গায়ে শক্তি যোগাও। গায়ে শক্তি যোগালেন, ফল খেলেন। এরপরে আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, আমি এখানে কি করবো? আল্লাহ তাআলা বললেন, যাও, তোমার জনপদে চলে যাও। আল্লাহ বললেন যে জনপদে গেলে, আল্লাহ তাআলাকে বললেন রব্বুল আলামিন, এই জনপদে গেলে জনপদের মানুষেরা আমাকে কি বলবে? যে এটা অবৈধ সন্তান জন্মগ্রহণ করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম অপবাদ একটু না একটু কিছু হতে, অমুকের মেয়ের এ হয়েছে, তমুকের মেয়ের সাথে বাড়ে গেছে, এরকম চকলখোর মহিলা এলাকায় আসে না? নাই। এরকম করা যাবে? আল্লাহ যদি চায় সব কিছুই করা সম্ভব। সম্মানিত হাজিরিন, তাহলে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ, এটা যদি আমার সন্তান, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে এই সন্তানের পিতাকে, আমি কোথার থেকে বললো, কিভাবে জবাব দেবো? আল্লাহ, তুমি মেহেরবানি করে এটা বন্দোবস্ত করে দাও। রব্বুল আলামিনকে যখন এইভাবে বললেন, আল্লাহ তাআলা বললেন যে যাও, কোনো টেনশন নিও না, আমি আল্লাহর পক্ষ থেকে এর জবাব আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি যখন লোকালয়ে চলে গেলেন, লোকালয়ে চলে যাওয়ার পর মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম লোকালয়ে চলে গেলেন। যখন লোকের সামনে চলে গেলেন, মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলা হয়েছে, লোকেরা যখন তোমাকে প্রশ্ন করবে, তখন আপনি মেহেরবানি করে, তাকে বলা হলো যে তুমি বলবা যে ইন্নী সায়েম, আমি রোজা আছি। আমি কি আছি? সেই সময় রোজা হচ্ছে চুপ থাকা। সেই সময় রোজা কি? সকলকে বলতে হবে কি? কথা না বলা। কি না বলা? কথা না বলা। কিন্তু আমাদের সময় হচ্ছে কথা বলা, নাকি? আমরা তো রোজার সময় আমরা নিজেকে নিরাপদ রাখতে পারি না। মিথ্যা কথা, চকলখুরি, বদমাশি, গোয়েন্দামি, এগুলো দিয়ে আমরা ভুলে ফিরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, সমস্ত অশ্লীল অনাচার কাজ থেকে বিরত থাকা। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, তুমি চুপ থাকবা, কোনো প্রশ্ন তোমাকে উত্তর দেয়া লাগবে, তোমার কোলের সন্তানে জবাব দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের কোল থেকে কম বয়সে কথা বলেছিলেন কয়েকজন, তার মধ্যে হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। জোরে বলে সুবহানাল্লাহ। শিশু অবস্থায় কথা বলেছেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। যখন নিয়ে তিনি এলাকায় হাজির হলেন, এলাকার লোকেরা আওয়াজ তুলে দিল যে মারিয়াম সন্তান, অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ বলবেন না?
তারা অপবাদ দিতে লাগলো। সকলে ডান্ডা বেরি নিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে গেল। মারিয়াম, বলো এই সন্তানের পিতাকে। মারিয়ামকে তো চুপ থাকার নির্দেশ দিয়েছেন কে? কথা বলেন না কেন? কে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বলতেছেন না। আচ্ছা, আপনারা যদি কাউকে কোনো সন্দেহ হয় আর যদি কথা বলে, সেই ব্যক্তি যদি কথা না বলে, সন্দেহটা বাড়ে নাকি কমে? কথা বলেন না কেন? বাড়ে নাকি কমে? সন্দেহ বেড়ে গেল। এই মেয়ে, এত বিশ্বাস করছিলাম, সে ঘর থেকে বেরোয় না, পদ্মাশীলা মহিলা নামে জানছিলাম, সে এত বড় অঘটন ঘটায় ফেললো, সে উত্তর দিতে পারতেছেন না। সম্মানিত হাজিরিন, আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? সম্মানিত হাজিরিন, মারিয়াম আলাইহিস সালাম আপনার খারাপ লাগতেছে? শেষ করে দিব। দু একজন ভাই যে উঠাউঠি করতেছে। সম্মানিত হাজিরিন, হ্যাঁ, জরুরত তো বিড়ি খাওয়া জরুরত না তো আবার। সম্মানিত উপস্থিতি, জরুরত 1 নম্বর 2 নম্বর সারেন, কিন্তু 3 নম্বর সেটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাহলে আমরা একজনের জন্য দাঁড়িয়ে যাব। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, মারিয়াম রে, অবৈধ সন্তান তুমি প্রসব করেছো, এর পিতাকে বলো, না হলে তোমাকে এই মসজিদুল আকসার সামনে তোমাকে পাথর নিক্ষেপ করে পৃথিবীর থেকে তোমাকে বিদায় করা হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের জবাব দিতে পারছেন না। আল্লাহ তাআলা তো তাকে কথা বলতে নিষেধ করেছেন, তিনি জবাব দিচ্ছেন না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট এই শিশুটার দিকে নির্দেশ করলেন, একে প্রশ্ন করো, এ তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সকলে আশ্চর্য হয়ে গেল, এই শিশু বাচ্চা এই জবাব দিবে? আশ্চর্য হয়ে গেল যে তুমি আমার সাথে ফাতরামো করো। এ কি শিশু বাচ্চা কথা বলতে পারে? কথা বলতে পারবে না, তুমি কি ফাতরামো করো? কোথার থেকে? এই সন্তানের পিতাকে বলো, না হলে তোমাকে, তোমার সন্তানকে, তোমার খালু জাকারিয়াকে, সকলকে হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে যখন অপবাদ দিল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লাজবাব হয়ে গেলেন, কথা বলতে পারছেন না। তার সন্তানের দিকে ইশারা করলেন। সন্তান তাদের প্রশ্নের জবাব দিয়ে বলল, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা, এবং আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ।